গঙ্গা ভাঙন অব্যাহত মালদার বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত কালিয়াচক ৩ ব্লকের বেশ কিছু এলাকায়। বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক ৩ ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বিহারীটোলা এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙনে প্রায় ১৫০ থেকে ২০০ মিটার বাঁধ তলিয়ে গেল নদীগর্ভে। প্রায় ২-৩ বিঘা বাঁশঝাড় নদীগর্ভে তলিয়ে যায় বুধবার সকাল থেকে ফের ভাঙনে জেরবার এলাকাবাসী। বাঁধ কেটে গঙ্গার জলে বিহারীটোলা সহ ৩-৪টি গ্রাম জলমগ্ন। আশঙ্কায় ৪ থেকে ৫০০ পরিবার। প্রাণের ভয়ে বাড়িঘর ভেঙে অন্যত্র আশ্রয়ের জন্য সরে যাচ্ছেন ভাঙন কবলিত সাধারণ মানুষ। জানতে পারি যে আমাদের বাসতলা একটা বাসতলা জায়গা আছে ৪.৫ কাঠা, সেখানে 10টা বাড়ি ছিল। ওখানে ওই 10টা বাড়ির লোকজন বলছে যে বাঁধ কাটছে। আমরা হঠাৎ করে তখন বাড়ি থেকে ছুটে এলাম, ছুটে এসে দেখি যে বাঁধ অটোমেটিক 10 কাঠার মতন বাঁধ অটোমেটিক চলে গেছে গঙ্গার গর্ভে। তারপর দেখছি যে গঙ্গার জল বিহারীটোলা গ্রামের মধ্যে ঢুকতে চালু করেছে। লম্বা কত মিটার হবে? মোটামুটি 150 মিটারের মতন নদীর গর্ভে চলে গেছে। তারপরে আমরা আপাতত দেখলাম যে বাড়ির ভিতরে যখন বিহারীটোলা গ্রামে জল ঢুকছে তখন পাবলিক কি করবে, তখন তো কিছু জানের হাইপোতে তখন বাড়ি ভেঙে ওরা নিয়ে পালাচ্ছে। এখন জল ঢুকছে, এখন বর্তমান জল অটোমেটিক ঢুকছে, গ্রামের লোক এখন পালাচ্ছে। আপনার নাম? বিহারটোলাতে আজ সকাল থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। সকাল থেকে গঙ্গা বাঁধ পুরো কেটে গেছে, 200-300 মিটারের বাঁধ কেটে গেছে। তার আগে অনেকগুলো বাঁশঝাড় ছিল, 15-20টা বাঁশঝাড় ছিল এবং ওগুলো সমস্ত কেটে পড়ে গেছে। কত বিঘার মতন নদী গর্ভে চলে গেছে? অলরেডি মোটামুটি 4-5 বিঘার মতন কেটে পড়েই গেছে। তারপর বাঁধ ছিল, বাঁধটাও কেটে পড়ে গেছে এবং বাঁধ কেটে দিয়ে এখন যথাযথ জল ঢুকছে, গ্রামে জল ঢুকছে। বিহারটোলা গ্রামে প্রায় 300-400 বাড়ি, 300 বাড়ি এখন পুরো ধোঁয়াশার মধ্যে। এখন সব টানাটানি করছে কি কোথায় যাবে, কোনো স্কুল কিনারা কোথাও খুঁজে পাচ্ছে না। এমন পরিস্থিতি জন্মেছে যে এখন কোনো অবস্থা নেই। আপনারও বাড়ি ভেঙে সরিয়েছে? আমার বাড়ি বিহারটোলা গ্রামে আছে। আমরাও এখন সমস্ত সামান টানাটানি করছি। এখন কোথায় যাবো কিছু বুঝতে পারছি না। আর এই পরিস্থিতির অবস্থা এখন গ্রামের অবস্থা খুবই খারাপ। প্রায় 200-300 বাড়ি একদম অবস্থা খুবই খারাপ, শোচনীয়। কি চাইছেন প্রশাসনের কাছে? প্রশাসন কোনো রাস্তা কিনারা হোক, আমাদেরকে এতগুলো বাড়ি কোথায় যাবে তার একটা যদি কোথাও থাকার ব্যবস্থা করে দেয়